আসলে যেকোনো বিজনেস চাইলেই করা যায় না। তার জন্য হচ্ছে কি অভিজ্ঞতা প্রয়োজন হয়। আর সবথেকে বড় হচ্ছে আমার কাছে ইনভেস্টমেন্ট ছিল না। চিন্তা করলাম যদি আমি স্ট্রিটে দোকান দেই সেক্ষেত্রে আমার বেশি একটা ইনভেস্টমেন্ট লাগবে না। যেহেতু নাই। আর ইনভেস্টমেন্ট থাকলে অবশ্যই আমি একটা রেস্টুরেন্টই দিতাম। ডিরেক্ট শুরু করতাম। তো আমার মায়ের হাতের রান্না আবার মজা। তো ভাবলাম তাহলে এইটাই শুরু করি। আর হাঁসের প্রচুর পরিমাণে ডিমান্ড অ্যান্ড শৌখিন একটা খাবার। তাই মূলত হাঁসটাকে বেছে নেওয়া। যদিও অনেক পারিশ্রমিক একটা কাজ এটা। আচ্ছা আপু, আপনি তো মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছেন এখন। হ্যাঁ, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতেছেন এই জায়গা থেকে। জি ভাইয়া। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমার আব্বা আমাকে এই বিজনেসে টোটালি সেটেল করে দেওয়া। আর যদি পারি একটা রেস্টুরেন্ট দেওয়া, কারণ রেস্টুরেন্ট দিতে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে, যেটা হচ্ছে এইভাবে সম্ভব না। একটা ভালো রেস্টুরেন্ট দিতে গেলেও আপনার 20 থেকে 30 লাখ টাকার উপরে একটা ধাক্কা আছে, যেটা আমি পারবো না। তবে স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখলে তো আর ক্ষতি নেই, টাকা পয়সাও লাগে না স্বপ্ন দেখার জন্য। তো স্ট্রিটে হচ্ছে বিজনেস করতেছি, তো এই টাকা দিয়ে হচ্ছে হজে পাঠাতে পারবো কিনা আমি জানি না। তবে যদি অপরচুনিটি হয় অবশ্যই আমি পাঠানোর চেষ্টা করব। আর তারা হচ্ছে এই বিজনেসের উপর দিয়ে তাদের বাকি যেই লাইফ আছে এটা আমি চাই এখান থেকে ডিপেন্ডেন্ট হয়ে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে, আর হচ্ছে এখান থেকেই তারা হচ্ছে তাদের লাইফটা কাটাতে পারে। আসলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আপনি না খেয়ে থাকেন তারা আপনাকে হচ্ছে গিয়ে খাওয়াবে না, যারা সমালোচনা বা কটু কথা বলবে। তো আলটিমেটলি আপনাদেরই হচ্ছে সবকিছু করতে হবে। আর একটা সংসারে যদি মনে করেন একজন মেল পারসন থাকে, বাকি সব যদি ফিমেল থাকে, সাপোজ ওই মেল পার্সনের যদি কোনো দুর্ঘটনা ঘটে পুরো সংসারটাই কিন্তু অন্ধকারে চলে যাবে। এর জন্য আমার উচিত যদি মেয়েরা যদি স্বাবলম্বী হয় ওই সংসারটাকে কিন্তু তুলে ধরতে পারবে।